হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জিস ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল হচ্ছে উইকেন্ড, তো আমরা একটু বেরিয়েছিলাম সিনেমা দেখতে। তো বেরিয়ে উইকেন্ড মানে সিনেমা দেখে দেরি হয়েছে, তাই বাড়িতে খাওয়ার আর সিন নেই। তাই একদম সিনেমা হলের পাশেই দেখি একটা জাপানিজ রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটার নাম হচ্ছে টেপানিয়াকি। তো এইখানটা আমরা আগে কোনো দিন আসিনি, মানে নর্মালি আমরা না সুশি খুব একটা পছন্দ করি না, সেই জন্য খুব একটা জাপানিজ রেস্টুরেন্টে যাওয়াও হয় না। কিন্তু এখানে ভাবলাম যাই, একটু নতুনত্ব লাগছে, একটু এক্সপিরিয়েন্স করি কেমন। কিন্তু যদিও বা সুশি আমরা খাইনি জাপানিজ রেস্টুরেন্টে গিয়েও, বাট ওই যেরকমগুলো খাই সেই হিসেবেই মেনু থেকে অর্ডার করেছিলাম। তো এই এখন মেনু কার্ড পড়ছে হচ্ছে তনয়। আমি খুব একটা দেখলাম আমার চেনা যে নামটি আছে সেটিই খাবো, কোনো এক্সপেরিমেন্ট করে লাভ নেই, যা আগে খেয়ে এসেছি তাই নেব। কিন্তু ও এখন খুব এক্সপ্লোর করছে, মনে হচ্ছে দেখতে ভালো পেয়েছে কিছু, মনের পছন্দ সেগুলো করবে। আর এই রেস্টুরেন্টটাতে ঢোকার আরও একটা কারণ যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে এখানে এই যে দেখছেন সামনে এই যে চারিদিকটা দিয়ে টেবিল আর মাঝখানের যে জায়গাটা, ওটা হচ্ছে ওদের বলতে পারেন ওভেন বা গ্যাস বা যা কিছু গ্যাস স্টেশন বা কিছু, যেখানে কিনা ওরা বেসিক্যালি এটাই হচ্ছে ওদের তাওয়া। তো এইখানটাতেই ওরা রান্না করবে, লাইভ রান্না করবে আপনার সামনে। আপনি যেগুলো মেনু থেকে অর্ডার করবেন লাইভ রান্না করবে। তো আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে টোটাল দেখছেন এখানটা একটা প্রত্যেকটা টেবিলে টোটাল হচ্ছে 8টা করে বসার জায়গা। তাই এবার নেসেসারি নয় যে আপনার ওখানে ওরা একজনকেই বসাবে বা দুজন বসবে, বা আপনারা যে কজন গেছেন সে কজনেই ওদের টেবিলটা ফুল হয়ে যাবে। তো বেসিক্যালি টেবিলটায় দেয় হচ্ছে র্যান্ডামভাবে, যেমন আমরা দুজন ছিলাম আমাদের একটা দিক দিল, আরও দুজন এসেছিলো তারা অন্য দিকটা। তো এরম করে পুরো টেবিলটা ভরলে তবেই শেফ যে থাকে সে এসে রাঁধবে। তো মিন টাইম যতক্ষণ ওয়েট করা হয় তখন চলে এসেছিলো একটুখানি স্যুপ, যেটা আমি এখন খেয়ে বেশ মজা নিচ্ছি। এই যে আমাদের টেবিলে চলে এসেছে শেফ। প্রথমেই হচ্ছে এসে আমাদেরকে বললো দুটো চাটনি, একটা বোধহয় গার্লিকের চাটনি ছিল আর একটা কি আমার ঠিক মনে পড়ছে না। তো ওই 2 টাইপের চাটনি দিয়ে দিল। তো বাকি বেসিক্যালি যাই রাঁধবে তার সাথে এই চাটনিগুলো দিয়ে দিল। তো এখানে শেফ শুধু রাঁধবেও না, বলেছে যে না এন্টারটেনও করবে আমাদেরকে। যাই হোক, দেখা যাক কীভাবে সে এন্টারটেন করে। এই যে এখন তাওয়াটা সে মুছে নিচ্ছে, মানে হাইজিনটাও মেনটেন করে খুবভাবে। এখন আমাদের বললো একটুখানি তাওয়াটা এখন হিটেড আপ হবে। আর এই যে ওপরে দেখছেন এটা হচ্ছে ওই বড়ো চিমনিটা, মানে যেটুকু ধোঁয়া টোয়া হবে সেগুলো সব ওই চিমনিটা প্রত্যেকটা টেবিলের সাথেই সেটা রয়েছে। এই যে একটু ছুরি কাঁচি দিয়ে খেলা দেখিয়ে দিল। এবার আবার নেক্সট তেল দিল, ওই কড়াই গরম হয়ে গেছে, তেল দিল আর ইমিডিয়েটলি এই পুরো আগুনটা জ্বালিয়ে 2 সেকেন্ডের জন্য নেক্সট। আর আগুনটার ভালো ধোঁয়া আসছিল, কিন্তু ওই চিমনিটা আছে বলে ধোঁয়ার কোনো সিন নেই। এই আস্তে আস্তে এবার পুরো যেরকমভাবে মেনুটা আমরা অর্ডার করেছিলাম সবার মেনু দেখে যার যেরকম মানে যা অর্ডার করেছে সেই হিসেবে বানাচ্ছে। মানে এখানে যে কজন আমরা নুডলস সিলেক্ট করেছিলাম তো তাদের জন্য একসাথে সেই পরিমাণ হিসেবে নুডলসটা নিয়ে এসেছিলো। আর নুডলসটা এখানে একটু করতে দিয়ে ওদিকে আবার দেখুন একটুখানি চপড অনিয়ন্সগুলো একটু বাটারে দেখছি ফ্রাই করছে। আর এদিকে আমি আবার নিয়েছিলাম একটু ফ্রাইড রাইস, তো ওদিকে আমাদের রাইসও হচ্ছে। মানে এতটাই দক্ষ এখানে শেফগুলো, সবকটা দেখুন একসাথে বসিয়ে দিয়েছে, কিন্তু একদম পারফেক্ট পরিমাপ মতো, মানে কতক্ষণ রাখতে হবে না রাখতে হবে সেই হিসেবে করে যাচ্ছে। ওই যে ওদিকে আবার ডিম দিয়ে আমাদেরকে বললো ম্যাজিক দেখুন, একটা ডিম দিল বেরোচ্ছে 3টে ডিম। কি করে করলো জানি না যদিও বা, বাট স্টিল আমি খুব একটা বুঝতেও পারলাম না কখন যে 3টে ডিম হয়ে গেল। হঠাৎ করে তনয় বলছে এই দেখ ম্যাজিক দেখিয়ে দিল। এই যে জানে যে কতক্ষণ গরমটা ঠিক পার্টিকুলার আঁচটা দিয়ে রেখেছে, তার জন্য দেখুন কোনো পোড়ারও কোনো গল্প নেই, কিছু নেই, সুন্দর নিজের মতো এটা করে করে অভ্যস্ত, তো সবই ওই জন্য ভালোভাবে করতে পারছে। এখানকার রেস্টুরেন্টগুলোয় সসটার প্রয়োগটা একটু বেশি করে। দেখুন ওই যে ফ্রাইড রাইসটা করলো, ওতে কিন্তু অ্যাজ সাচ কিছু কোনো ভেজিস না কিছু না,
একটুখানি শুধু ওই ডিমটা দিয়ে দিল ফ্রাই করে, আর তারপরে ওদের ইনবিল্ট যে সসগুলো থাকে ওটা একটু দিল, আর এই দিকে যেটুকু একটুখানি ভেজিসগুলো হচ্ছিল, মানে ভেজিস মানে ওই পেঁয়াজ ওই একটুখানি ফ্রাই করেছিল এটা দিল। এই যে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, এই চলে এসেছে আমার ফ্রাইড রাইস। দেখুন জাস্ট ওই সসটা দিয়েই যা করেছে। আর তাছাড়া বলছে ওই যে দুটো সস যে দুটো দিয়েছে, গার্লিক সস আর একটা যে সস, ওইগুলো দিয়ে মিক্স করে খেলে ভালোই লাগে। কিন্তু আমি এটার সাথে একটা চিকেনও নিয়েছি, কিন্তু যেরমভাবে শেফ খেলা দেখাচ্ছে আমার মনে হচ্ছে আমার রাইসটি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমার চিকেন এসে পারবে না। ওই দেখুন এখনও চিকেনের কোনো পাত্তা নেই। এখন যারা নুডলসটা নিয়েছে তাদের জন্য ওই নুডলসটা রেডি করছে। তো তনয় নুডলস নিয়েছিল আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস। ভাবলাম যে দুটোই খেয়ে দেখা যাক কেমন বানায়। ওই নুডলসেও দেখুন সেম জিনিস, কোনো ভেজিস আপনি দেখতে পাবেন না, জাস্ট ওই সসের খেলা। নুডলসে আবার ওরা ডিমটাও পায়নি, আমার ফ্রাইড রাইসে তাও একটু ডিম পেয়েছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। যে সসটাই মানে ওদের ইনহাউস শেফ যেটা বানিয়েছিল সসটা, ওই সসটা সত্যিই খুব ভালো খেতে ছিল, ওটাতে আলাদাই টেস্ট আসছিল। এই যে এখানে আবার একটুখানি এইগুলো ফ্রাই করছিল, মাশরুম আর স্যালারি বোধহয় ছিল। আমি আবার এটা খুব একটা পছন্দ করি না, যদিও বা তাও দেবে, মানে ওটা হচ্ছে আলাদা করে সিলেক্ট করার কিছু নেই। আপনি যদি নুডলস বা ফ্রাইড রাইস, যেটা এদের অর্ডার দিয়েছিলাম যে অন্ট্রেগুলো, তো ওই অর্ডারের সাথে ওগুলো ইনক্লুডেডই ছিল। ইতিমধ্যে খেলা দেখাতে দেখাতে তনয় বললো দাঁড়া, ফোন ধরে বসে আছি, সামনে থেকে লাইভটা দেখ। ওই যে পেঁয়াজের ওই একটা ভলক্যানো বানিয়ে নিল, এবার ওই ওখানটা আবার আগুনটা জ্বালিয়ে, ওইটা হচ্ছে ওই মানে পেঁয়াজের ভলক্যানো আগুন জ্বালিয়ে ওটা বানাচ্ছে। ওই যে আপনাদের জন্য দেখাচ্ছি। আমি পরে দেখলাম নিজে, প্রথমে আমি ভাবছিলাম ক্যামেরা দিয়েই দেখছি, তারপরে দেখছি ওমা এ তো পুরো ভলক্যানোর মতোই সত্যি দেখতে লাগছে। খিদে তখন খুবই পেয়েছিল, কিন্তু এ যে হারে রাঁধছিল মনে হচ্ছিল আমার যে রাইসটাই শেষ করে ফেলি, কিন্তু ওই শুধু শুধু রাইসটা খাবো, চিকেনটা ওদিকে দেখুন সবে চিকেনগুলো বসিয়েছে, এখনও হয়ে পারেনি। যে যেটা সিলেক্ট করেছিল, আমারটা চিকেন বসিয়েছিল, কেউ কেউ বিফ নিয়েছিল সেটা বসিয়েছিল, যে যেভাবে সিলেক্ট করেছে। কেউ কেউ আবার প্রনসও নিয়েছিল, সব কটা এক এক করে রাঁধছে। তো নয়তো তার চাউমিনটা যত সম্ভব পেয়েছিল তক্ষুনি খেয়ে শেষ করে ফেললো। ও লাস্টে যেটা নিয়েছিল সেটা ওর শুধু শুধুই খেতে হবে, রাইস বা চাউমিন দিয়ে খাওয়ার উপায় নেই। এদিকে দেখুন যে বাটিটায় ওই যে প্রনস কয়েকটা রয়েছে, ওটা ইচ্ছে করে শেফ রেখে দিয়েছে। তো বলছে ওই যতক্ষণে চিকেনটা হবে বা যাদের বিফ আছে বিফটা হবে তখন মানে যতক্ষণে ওই বাকি ডিশগুলো হচ্ছে, ওই প্রনসগুলো নিয়ে আবার একটু টুকরো টুকরো করে ওদের যে স্প্যাটুলাটা থাকে ওইটা দিয়ে কীরকম ছুঁড়ে টিপ করে মুখে দেয়। মানে যদি তুমি ট্রাই করতে চাও, এটাও আর এক খেলা দেখানোই বলতে পারেন। তা আমরাও বললাম ট্রাই করি, ছাড়বো কেন। প্রথমেই ছিল তনয়, এটা হচ্ছে ওর ট্রাই। ওরটা দেখে মনে হলো বেশ ইজি, তো আমিও চেষ্টা করি, তাই আমাকে যেই জিজ্ঞেস করলো বললাম হ্যাঁ হ্যাঁ দিন না, ছুড়ুন না। আমি আবার ভাবলাম বোধহয় মুখ নাড়াতে হবে না, ও বোধহয় এতটাই এক্সপার্ট ডিরেক্টলি আমার মুখে ফেলবে, কিন্তু তারপর দেখলাম সে আমার মুখে তো পড়লই না, সে পড়লো একদম নিচে। ওই যে যেমনটা বললাম চাউমিন শেষ করে ফেলেছিল, এবার সাইড ডিশটা শুধু শুধু খাবে। আমি কিন্তু এখনও বাঁচিয়ে রেখেছি, একটু একটু করে সাইড থেকে খাচ্ছিলাম যে না আমার সাইড ডিশটা চিকেনটা আসবে, তারপরেই আমি সে খাওয়া শেষ করবো। আমি বাঁচিয়ে রেখেছি। এই যে আমারটা এখন লাস্ট, একদম চিকেনটাই ছিল সবার লাস্টে, বাকি সব কটাই মোটামুটি সবাই পেয়েছে যারা চিকেন ছিল লাস্ট। এই যে বললাম একটুখানি আমি ফ্রাইড রাইস ঠিক জমিয়ে রেখেছি, নইলে ঠিক জমে বলুন? একটুখানি রাইসটার সাথে চিকেনটা খেলে তবেই তো জমবে ব্যাপারটা। যাই হোক, আমাদের খাওয়ার দাওয়ার এসে গেছে, সবাই পেয়ে গেছে যে যা অর্ডার করেছিল। এখন শেফের কাজ শেষ, আমরা সবাই এখন যে যার মতো খাচ্ছি। কিন্তু শেফের এখানেই যে ছেড়ে বেরিয়ে যাবে তা না। এই যে দেখুন পুরো জিনিসটা যেরমভাবে তাওয়াটায় রাঁধলো, পুরোটাই আবার প্রপারলি ক্লিন করে ওরা যায়।
আর খুব গরম তো, তাই ক্লিন করার আগে ওই বরফ জলটা পুরো ঢেলে দিল। ওইটাতে একটু তাওয়াটা ক্লিন হয়ে যাবে, তারপর একদম ভালো করে ক্লিন করে বেরিয়ে যাবে। ক্লোজিং টাইমও অবশ্য ওদের হয়ে গেছিলো, সেই জন্য আর ওই তাড়া করছিল ওরাও ক্লিন করার। এই যে আমরা যে দুটি নিয়েছিলাম ফ্রাইড রাইস চিকেন আর নুডলস, ওইটার পুরোপুরি বিল হয়েছিল 70। আর এখানে তো একটা টিপস দেওয়ার একটা ব্যাপার থাকেই থাকে, কারণ কি এই যে এত খেলা দেখালো, প্লাস টিপসটা এখানে দেখেছি ইউএসএ একটা চল আছেই। তো আমরা যাই হোক $10 টিপস দিয়ে খেয়ে দে এবার বেরোলাম। যাই হোক, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।